অনলাইন জুয়া। হ্যাঁ প্রিয় দর্শক, বলছি অনলাইন জুয়ার কথা। যেই অনলাইন জুয়া প্রতিনিয়ত চরম হুমকির দিকে নিয়ে যাচ্ছে যুব সমাজকে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আমরা এমন কিছু তথ্য পেয়েছি যা শুনে আপনারাও হতভম্ব হয়ে যাবেন। অপ্রাপ্তবয়স্ক, হ্যাঁ অপ্রাপ্তবয়স্ক যে তরুণেরা আছে তারা প্রতিনিয়ত এই অনলাইন জুয়ার দিকে ধাবিত হচ্ছে এবং তাদের পরিবারের মা বোনের স্বর্ণালংকার বিক্রি করে তারা এই অনলাইন জুয়ার সঙ্গে আসক্ত হচ্ছে। এমন তথ্য পেয়েছি আমরা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি এলাকা থেকে। তবে আমরা সেই যুবকের নাম প্রকাশ করব না। আমরা সেই যুবকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে তার পরিবারের, তার মায়ের এবং তার বোনের স্বর্ণালংকার বিক্রি করে সে দীর্ঘদিন এই অনলাইন জুয়া খেলেছে। তখন ঠিক ছিল, 11,500 টাকা দিছি আমি চলে গেছি। কিন্তু বাড়ি যাওয়ার পরে আমাকে গ্রামের বাজারে বানিয়ে বেঁচে দিয়েছিল সেই জিনিসের দাম। আমাকে বলছি আমি আসি এনাকে বলছি, উনি বলে না হবে না, নাহলে আমার জিনিস দেন, নাহলে আমার টাকা। এবং সর্বপ্রথম সে এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে 60,000 টাকা জিতেছে। এই 60,000 টাকা জিতার পর তার মনে অনেকটা লোভ জন্ম নিয়েছে। সেই লোভ থেকে সে প্রতিনিয়ত এই অনলাইন জুয়া খেলে গেছে, যার কারণে গত কয়েকদিন আগে তার পরিবারের মায়ের এবং তার বোনের স্বর্ণালংকার সে জুয়েলারি দোকানের কাছে কম দামে বিক্রি করে আবারও এই অনলাইন জুয়ায় আসক্ত হয়েছে। অভিযোগ উঠেছে শুধু সে নয়, একাধিক এরকম অপ্রাপ্তবয়স্ক যুবকের থেকে জুয়েলারি ব্যবসায়ীরা কম দামে সুকৌশলে হাতিয়ে নিচ্ছে এবং সেই অনলাইন জুয়ারিদেরকে এই অনলাইন ক্যাসিনো খেলার দিকে এই জুয়েলারি দোকানিরা সহযোগিতা করছে। সেই যুবকের সঙ্গে আমরা গতকাল কথা বলে জানতে পেরেছি সে দীর্ঘদিন যাবৎ এই অনলাইন জুয়ার সঙ্গে আসক্ত এবং বিগত দিনে আমরা আরও অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই অনলাইন জুয়ায় একবার আসক্ত হলে সেখান থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল এবং দুষ্কর। অপ্রাপ্তবয়স্ক জুয়ারিদের কাছ থেকে এমন কৌশলে স্বর্ণালংকার নেয়া কতটা যুক্তিযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে এবং সাধারণ মানুষ চাচ্ছে এই পাটগ্রাম উপজেলা থেকে যেন খুব সহজেই এই জুয়ারিরা বিদায় নেয় এবং অনলাইন জুয়া থেকে পাটগ্রামের যুব সমাজকে মুক্ত করা যায়। এ নিয়ে সচেতন মহল উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আসুন আমরা সুখী সমৃদ্ধ সমাজ গড়তে এই অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। মুতালিব হুসাইন মানিক, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।